আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রতিদিনের মতো আজকেও সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে তো তরকারি রেসিপি নয় বন্ধুরা, আজকে পিঠার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা আবার তাল দিয়ে। তো তাল দিয়ে তো অনেক রকমের পিঠা রেসিপি বানানো যায়। তা আজকে আমি এটা পিঠা বা রুটিও বলতে পারেন, একদম নরম তুলতুলে এই যে রুটির রেসিপি বানিয়ে বা পিঠা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই রুটির শেষের লুকটাই প্রথমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো এদিকে আমি এই যে একটা তাল আগে থেকে চেঁচে নিয়েছি বন্ধুরা। চেঁচে এটাকে আমি ফুটিয়ে রেখেছি। তাও এখানে আমি নিয়েছি অল্প একটু আটা, মানে এক বাটি আটা। আর এই যে তাল নিয়েছি, তো তালটার মধ্যে আমি অল্প করে একটু চিনি দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা। তো এটা আমি আগে থেকে যদিও বা ফুটিয়ে রেখেছিলাম, এখন একটু হালকা গরম করে নেব। এখানে হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আটা। তো আমরা এটাকে মানে তালের মধ্যে আটা দিয়ে এটাকে আমরা খামির বলে থাকি। তো আমি সেটাকেই করে নেব। তালের মধ্যে আমি খুব বেশি জল ব্যবহার করিনি বন্ধুরা। তো এখানে আমার এই যে খামিরটা হয়ে গেছে। তো এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো একটা পাত্রে নামিয়ে নিলাম। এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করে নেব না, হালকা একটু গরম থাকতে থাকতে এটাকে আমি খুব ভালো করে চটকে মেখে নেব। আর যেহেতু ভিডিওটা আমি একা বানাই, তাই সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না বন্ধুরা। তো আপ ক্যামেরায় দেখুন আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। তো এটাকে আমি এরপরে 10 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট পরে আমি এদিকে ফিরে আসলাম বন্ধুরা। দেখুন তো আমার এখানে তলায় একটু লেগে গেছে। তো আমি আবারও একটু এটাকে ভালো করে মেখে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন। একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনাদের একটা করে লাইক কিন্তু আমার অনেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। তো তারপর এটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি ছুরির সাহায্যে একটু লিচিগুলো কেটে নিচ্ছি। তো সমস্ত লিচিগুলো কেটে নিয়ে আমি একদম গোল গোল করে নিয়েছি। তো এরপরে একটা করে নেব আর আমি এগুলোকে বেলে নেব। তো নিয়ে নিলাম একটা পিঁড়ার উপরে, আর অল্প করে একটু আটা দিয়ে একটু হাত দিয়ে চেপে নেব। নিয়ে আমি প্রত্যেকটাই আমরা যেভাবে রুটি করে থাকি আর কি, ওইভাবে আমি প্রত্যেকটাকে বেলে নেব। তো আমার এটা একটা বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো এটাকে আমি নামিয়ে রাখবো, মানে একটা পাত্রে তুলে রাখবো। প্রত্যেকটা লেচি ঠিক ওই একই আকারে আমি বেলে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আমার পেজে কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও চাইলে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। এদিকে আমার প্রত্যেকটা রুটি এই যে বেলা হয়ে গেছে দেখুন, দুটো পাত্রে আমি বেলে রেখেছি। তারপরে এদিকে আমি একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি। আমি যেহেতু রুটিগুলো খুব বেশি বড় বড় করিনি বন্ধুরা, তো তারপরে এই যে একটা করে যেভাবে আমরা রুটি সেঁকে থাকি ওইভাবেই প্রত্যেকটাই আমরা সেঁকে নেব। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। গ্রামের মা কাকিমারা ঠিক এইভাবেই কিন্তু তালের রুটি করে থাকে। আমার মাও এইভাবে বানাতো, ছোটোবেলায় দেখেছি। তো আমিও ঠিক সেইভাবেই, মায়ের মতো তো হয়নি, তো একটু চেষ্টা করলাম।
তালের রুটি কিন্তু এইভাবে বানালে এটা কিন্তু শুধু আপনারা খেতে পারবেন, এর সঙ্গে কিন্তু কোনো কিছু লাগবে না। যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই আপনারা কিন্তু এটাকে শুধুই খেতে পারবেন। আবার অনেকে আছে তরকারি বা চাটনি যে কোনো কিছুর সঙ্গে সস দিয়েও অনেকে খেতে পারেন। আমি প্রত্যেকটা রুটি ওই একই পদ্ধতিতে সেঁকে নেব। তো বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যেহেতু এখন তালের সিজন, তাই তাল দিয়ে অনেক রকমেরই রেসিপি এখন বানানো যায়। তো আজকে সেই রুটি বা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে করলাম। তো আমার কথার মাঝে যদি কোনো জায়গার কোনো অংশ ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা। তো যেহেতু আমি তো বড় বড় ইউটিউবার না, ভয়েস দিতে গেলে গলা কাঁপে, হয়তো অনেক জায়গায় ভুলও হয়ে যায়, ঠিকমতো বলতে পারি না, তাই কোনো জায়গার কোনো অংশে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আমার প্রত্যেকটা এই যে রুটি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি, দেখুন বন্ধুরা। আর আপনারা তালের পিঠা বা রুটি কীভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই পিঠা বা রুটির বানানোর পদ্ধতিটা কেমন লেগেছে বা আপনারা কেমন করে বানান নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো আমার এখানে সবগুলো পিঠাই কিন্তু খুব ভালো করে সেঁকা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। আর একদম নরম, দেখুন একদম নরম। এইভাবে কিন্তু বানালে এটা কিন্তু নরম থাকবে, একদমই শক্ত হবে না। এটা কিন্তু যে কেউই খেতে পারবেন। তো তারপর এখানে আমি একটু সাজিয়ে নিলাম, দেখছিলাম যে এইভাবে সাজালে কেমন লাগে, তো একটু সাজিয়ে নিলাম। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি, তাই ভয়েস দিতে গেলে একটু গাড়ির আওয়াজ চলে আসে বন্ধুরা। আল্লাহ হাফেজ।